আজ থেকে বহুকাল পূর্বের কথা। তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না বাস, ট্রেন, লঞ্চ, প্রাইভেট কার ও উড়োজাহাজের মতো অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। লোকজন সাধারণত ঘোড়া কিংবা উটের উপর আরোহণ করেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী। আল্লাহ পাক তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা। তিনি বিশাল তখ্তের উপর বসে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন। তার সফর হতো আকাশপথে, সঙ্গে থাকতো অসংখ্য অনুসারী ও ভক্তবৃন্দের দল। সমস্ত সৃষ্টি জগৎ তার কথা শুনত ও মানত। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম সাথী সঙ্গীদের নিয়ে সফর করছিলেন। পথিমধ্যে ছিল একটি বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হযরত সুলাইমান আলাইহিসসালাম এর দৃষ্টি পানির উপর পড়ল। তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গার পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে, কিন্তু আশেপাশের পানি একেবারেই স্থির। এই দৃশ্য দেখে অবলোকন করে তিনি ভাবলেন, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করলেন। বাতাস থেমে গেলেও তারপরে ইফরিত নামক জিনকে বললেন, সমুদ্রের যে স্থানে পানি ঘূর্ণিপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ করো। জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো। সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেল সেখানে গম্বুজ আকৃতির ছোট একটি কুব্বা আছে। কুব্বা মানে, দর্শক বলে রাখি, কুব্বা মানে একটা বক্স, মানে একটা বাক্স। কুব্বাটির খুবই সুন্দর কারুকার্য খচিত। সে উহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হযরত সুলাইমান আলাইহিসসালাম এর নিকট ফিরে এলো। সুলাইমান আলাইহিসসালাম কুব্বাটি দেখে খুবই আশ্চর্য বোধ করলেন। তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার অপরিসীম কুদরত দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমাদের সামনে এর রহস্য উদ্ঘাটন করো। দোয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বার দরজা খুলে গেল। দেখা গেল উহার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক সিজদায় পড়ে আছেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? ফেরেশতা না জিন না মানুষ? যুবক উত্তরে বলল, আমি মানুষ। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রশ্ন করল, তুমি কিসের দৌলতে এত বড় মর্যাদা লাভ করেছো? ছেলেটি উত্তরে বলল, পিতামাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম আবার প্রশ্ন করল, তোমার খেদমতের একটু বিবরণ শোনাবে কি আমাকে? ছেলেটি বলল, হ্যাঁ শোনাবো। তাহলে শুনুন। আমি সর্বদাই পিতা মাতার খেদমত করতাম। এক সময় আব্বাজান ইন্তেকাল করেন। আম্মাজান তখন বুড়ো হয়ে গেলেও হাঁটা চলা করতে পারতেন না, কিন্তু কয়েক বছর যাওয়ার পর তিনি চলার শক্তি একেবারেই হারিয়ে ফেললেন। কাহারও সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না। তখন থেকেই আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম। তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম। একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও। কিছুদিন পর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম। কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগলো। আমি ধীরে ধীরে এগিয়ে সেখানে যেতেই উহার দরজা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম, সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি। তারপরে হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রশ্ন করলেন, এই কুব্বার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কী রূপে হয়? ছেলেটি উত্তরে বলল, যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তাআলা এই কুব্বার এক পাশে একটি ফল বৃক্ষ তৈরি করে দেন। আমি
উক্ত বৃক্ষের ফল খেয়েই ক্ষুধা নিবারণ করি, আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুব্বার দেয়াল থেকে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি ও বরফের চেয়েও ঠান্ডা পানি বের হয়। সেই পানি আমি পান করেই তৃষ্ণা মিটাই। আবার হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রশ্ন করলেন, এর ভিতর তুমি রাত দিন কিভাবে বুঝো? তখন যুবকটি উত্তর দিলেন, যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায়, তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে, আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায়, তখন আমি বুঝি যে রাত শুরু হয়ে গেছে। এভাবেই আমি দিন রাতের পার্থক্য করে থাকি। অতঃপর হজরত সুলাইমান আলাইহিসসালাম পুনরায় দোয়া করলেন, ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল। দেখা যাচ্ছে পিতা মাতার খেদমত করার কারণে যুবকটি এমন এক বিরল সম্মান লাভ করেছেন যা সাধারণত মানুষ পায় না। কারণ সমুদ্রের তলদেশে নির্জন নিরিবিলি পরিবেশে দীর্ঘদিন যাবৎ একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করার সুযোগ পাওয়া এ তো চারটিখানি কথা নয়। ইয়েমেনের অধিবাসী নবী প্রেমী হজরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা অনেকেরই জানা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য উদগ্রীব ছিলেন, কিন্তু তার পিতামাতার সেবার প্রয়োজন ছিল বিধায় তিনি আল্লাহর নবীর দর্শন লাভের জন্য মদিনায় যেতে পারেননি। কিন্তু মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করেছিলেন যে পরবর্তীতে বিশিষ্ট সাহাবীগণ পর্যন্ত তার দ্বারা দোয়া করাতেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও, আমিন। প্রিয় দর্শক, আপনি যদি মাকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদগায়ে জারিয়া হিসাবে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, তাতে আপনারও উপকার হবে। ভালো কাজের প্রতিদান সেটা সব সময় ভালোই হয়েই থাকে, সেটা আল্লাহ নিজ হাতে দিয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।